জয় জগন্নাথ। কখনো ভেবে দেখেছো সনাতন ধর্মের সমস্ত দেবদেবীর হাত পা থাকলেও কেন জগন্নাথ দেবের হাত পা অসম্পূর্ণ? আসলে এর পেছনে রয়েছে এক রহস্যময় ঘটনা। মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ দেবের মূর্তি নির্ধারণ করার পরিকল্পনা করছিলেন, তখন দেবশিল্পী বিশ্বকর্মা বিদ্যুৎ ছুতোর রূপে রাজাকে সাহায্য করতে আসেন। তিনি শর্ত রাখেন যে তিনি একটি বদ্ধ ঘরে মূর্তি নির্মাণ করবে এবং মূর্তি শেষ না হওয়া পর্যন্ত কেউ ঘরের দরজা খুলতে পারবে না। যদি কেউ ঘরের দরজা খোলে তবে সে কাজ থামিয়ে চলে যাবেন। এরপর মূর্তি নির্মাণের জন্য 21 দিন নির্ধারিত করা হয়। বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পর ঘরের ভেতর থেকে কোনো শব্দ না আসায় কৌতূহলী রাজা এবং রানী গুন্ডিচা ভাবলেন হয়তো শিল্পী অসুস্থ হয়ে গেছেন বা মারা গেছেন। এই নিয়ে তাদের মধ্যে আরও কৌতূহল বাড়তে থাকে। একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার ফলে রাজা নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই ঘরের দরজা খুলে ফেলেন। শর্ত ভঙ্গের কারণে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে যান এবং জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তিটি সেই হাতপাহীন অবস্থাতে থেকে যায়। তখন রাজা আক্ষেপ করতে থাকেন, কিন্তু ভগবান স্বপ্নে রাজাকে জানান দেয় যে তিনি এই রূপে ভক্তদের কাছ থেকে পূজা গ্রহণ করতে চায়।